আমার সাথে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পরে উপদেষ্টা মাহফুজ আলমের উপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হামলা। উপদেষ্টা মাহফুজ আলম গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় সার্জিস আলম তার ফেসবুকে লেখেন, মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সাথে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নয়। তারপরও তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে। তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদেরকে না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছেন। এরপর তার সাথে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। সার্জিস আলম আরও লিখেন, আপনাদেরকে পূর্বে কমিটমেন্ট দেওয়ার পরও কেন কাজগুলো বাস্তবায়ন হলো না সেটার জন্য আপনাদের তো শিক্ষা সচিবকে কাজ করায় দাঁড় করানো উচিত, শিক্ষা উপদেষ্টাকে জবাবদিহি করানো উচিত। সেটা না করে যে আপনাদের কথা শুনতে গিয়েছে, আপনারা তাকে আঘাত করেছেন। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করে। আমি সাথে সাথে মাহফুজ ভাইকে জানাই। তিনি আজকে রাত 9টায় আপনাদেরকে মিটিংয়ের সময় দেন এবং এটাও বলেন যে আগামীকালকে শিক্ষা উপদেষ্টার সাথে মিটিংয়ের ব্যবস্থা করে দিবেন। সার্জিস আরও বলেন, তারপর তিনি এটাও বলেছেন এই দুই জায়গায় সমস্যাগুলোর কাঙ্ক্ষিত সমাধান না পেলে তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলার ব্যবস্থা করে দিবেন। তারপরও আপনারা আপনাদের মতো করে কর্মসূচি করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় সুশীল উপদেষ্টার সবচেয়ে বড় দুর্বলতা, তারা জনগণকে ডিল করতে ভয় পায়। তখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় না হলেও ছাত্র উপদেষ্টাদেরকে পাবলিক ডিলিংস করতে সামনে ঠেলে দেওয়া হয়। সার্জিস বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগেও একবার মুভমেন্ট করেছে, দাবিগুলো যৌক্তিক। তারপরও কেন আজকে তাদের এই মুভমেন্ট করতে হলো এর জবাবদিহি এই সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে করতে হবে। চাপে পড়লে কাজ করে, না হয় অফিস করে, এমন দুর্বল ব্যক্তিত্বের মানুষ অভ্যুত্থান পরবর্তী সরকারে আমরা প্রত্যাশা করি না।